গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 10টা। এই একটু আগেই ঘুম থেকে উঠলাম। ছেলে এখনও ওঠেনি। ঘুম থেকে উঠতে আজ একটু বেশি দেরি হয়ে গেছে। এমনি আমাদের উঠতে একটু দেরি হয়, কারণ ছেলে রাত পর্যন্ত পড়ে। আজকে ঘুমিয়েছি রাত 3টের সময়, তাই একটু বেশি দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। বাইরে অনেকটা বেলা হয়ে গেছে। চলো কাজে লেগে পড়ি। সকালে ঘুম থেকে দেরি করে উঠলে সব কাজই দেরি হয়ে যায়। এখন না করলে আরও দেরি হয়ে যাবে। এখন বাড়ির আমি কিছু কিছু কাজ করব, তারপর স্নান করে পুজো করব। কারণ আজকে রবিবার, আমি তো সূর্যদেবকে জল দিই। আমি নিচে জল দিতে যাই। নিচে একটা তুলসী মন্দির আছে, ওখানেই আমি সূর্যদেবকে জল দিই। ওখানে জল দিয়ে আসবো, এসে বাড়িতে পুজো করব, তারপর বাকি কাজগুলো করব। এখন একটু কাপড় ভিজিয়ে ঘরটা ঝাঁট দিয়ে স্নান করে আগে পুজো করে নেব। আমার মনে হয় পুজোটা হয়ে গেলেই অনেক কাজ হয়ে গেছে, অর্ধেক কাজ হয়ে গেছে। পুজোটা দিলে আমার মনটা নিশ্চিন্ত হয়ে যায়। তারপর সারাদিন আস্তে আস্তে টুকটুক করে কাজ করতে থাকি। আজ তো ছেলের স্কুলও নেই, ওই জন্য ছেলে ঘুমোচ্ছে। ও শনিবার দিনটা একটু বেশি রাত করেই পড়ে, কারণ রবিবার একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই, আবার দুপুরটা তাহলে পড়তে পাই। রান্নাঘরটা কি অবস্থা হয়ে আছে দেখেছো? প্রথমে আমি রান্নাঘরটা গুছিয়ে নিই। আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। দুধটা গরম করব বলে তাড়াতাড়ি গ্যাসটা মুছলাম, দুধটা নষ্ট হয়ে গেছে। আমার রান্নাঘরের স্ল্যাবটা পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। বাসনগুলো এখন ভিজিয়ে দিয়েছি, বাসনগুলো ভিজুক, একবারে নোংরাটা ফেলে ফেলে দেবো। এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই, কাপড়গুলো ভিজিয়ে নিই। এই গোছানো জামা কাপড়গুলো এবার আলমারিতে তুলে রেখে দেবো। চলো আমি এবার বেসিনটা পরিষ্কার করে নিই। আমার মোটামুটি অনেক কাজই হয়ে গেছে, ছেলেও ঘুম থেকে উঠে গেছে। দেখো আমার বিছানা ঝাড়া হয়ে গেছে, ঘর গুছিয়ে নিয়েছি সব। এদিকে চেয়ারে যে জামা কাপড়গুলো ছিল ওইগুলো গোছানো হয়ে গেছে। এবার ছেলের জন্য একটু ছাতুর শরবত করে দেবো, ও খাবে। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আর জল খাবার কিচ্ছু করিনি। ও বললো একটু ছাতুর শরবত খেয়ে নেবো। আবার এখন একটু ভারী যদি কিছু খাইয়ে দিই তাহলে আর দুপুরবেলা কিচ্ছু খাবে না, তাই একটু ছাতুর শরবত করে দিই ওকে। আমার ছাতুর শরবত হয়ে গেছে। ওর ছাতুর শরবতে কিচ্ছু দিই না, শুধু একটু নুন আর একটু কাগজি, এর থেকে বেশি কিছু দিলে আবার খাবে না। চলো ওকে দিয়ে দিই এবার ছাতুর শরবতটা।
আমার বাড়ির মোটামুটি কাজ হয়ে গেছে, যতটা কাজ করার ছিল অতটা করে নিয়েছি। এবার আমি স্নান করব। আজ এখনও স্নান করিনি বলে রান্নাও বসাতে পারিনি। স্নান করে পুজো করে নিই, পুজো করে নিয়ে এসে আমি এবার রান্না বসাবো। চলো আমি তাহলে স্নানটা করে নিই। আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, এখনও রান্না হয়নি। এবার রান্নাটা বসাবো। অনেক বেলা হয়ে গেছে আজকে। আর বাইরে দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়েছে, দেখাই তোমাদের। গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়িতে প্রায় 6:45 বাজে। এই সন্ধে হয়ে আসছে, মেঘ করে আছে। আর এই জামা কাপড়গুলো যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো সব ভেজা আছে, এগুলো তাই মেলাই আছে। ছেলের সন্ধেবেলা খিদে পেয়েছিল, আমি বললাম কি খাবি বল। ও বলল বাইরে বৃষ্টি পড়ছে, একটু গরম গরম পকোড়ি ভাজো না। আর দেখলাম অনেক দিন আমাদের পকোড়িটা হয়ও নি। এখানে পকোড়ি বা চপ এগুলো একদম পাওয়া যায় না। কোথাও অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাওয়া যায় না। যদিও একটু সিঙ্গাড়া পাওয়া যায়, সেই গোটা গোটা জিরে দেওয়া, একদম খেতে ভালো লাগে না। তাই বাড়িতেই কখনো কখনো একটু পকোড়ি একটু চপ বানিয়ে নিই। চলো পকোড়িটা ভেজে নিই। আমার চা আর পকোড়ি রেডি। চলো আমরা তাহলে খেয়ে নিই। আর ভিডিওটা আজ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। সবাই তোমরা ভালো থেকো। গুড নাইট।